হ্যালো এভরিওয়ান, সকলকে আসসালামু আলাইকুম। অবিচ্ছিন্নতা, কন্টিনিউইটি, এই অবিচ্ছিন্নতার সঙ্গে গণিতের সম্পর্ক কী, এটা আমরা ফাংশনের একটি বক্ররেখার আঁকার মাধ্যমে সেটা বুঝব। ধরি একটি ফাংশন y সমান এফ অফ এক্স, এক্সের একটি ফাংশন, এটাকে প্রকাশ করতেছি আমরা y দিয়ে। এটা একটা রূপ দিই, আমরা এটাকে রূপ দিলাম y সমান এক্স স্কোয়ার প্লাস 1, যেখানে এক্সের মানের উপর ওয়াইয়ের মানটি নির্ভর করে। ধরি এখানে এক্স সমান যদি 1 হয়, তাহলে ওয়াই সমান হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। আবার এক্স সমান 2 হলে ওয়াই সমান হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। আবার এক্স সমান যদি 3 ধরি এখানে, তাহলে ওয়াই সমান হচ্ছে আমাদের ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, তো এই এক্সের মানগুলোর উপর ভিত্তি করে তো ওয়াইয়ের মানগুলো পাওয়া গেল। এই মানগুলোকে আমি একটা ছক কাগজে বসায় দেখি। 1 2, এক্স এটা হচ্ছে 1 এবং 2, ধরি এটা এই বিন্দুতে, এবং এখানে আছে 2 5, অর্থাৎ 2 1 2, 5 বলতে বোঝাচ্ছি আমরা প্রায় এই ঘর। আবার এখানে আছে 3 10, 3 10 বলতে আমরা এখানে বোঝাচ্ছি। আচ্ছা, তো এই বিন্দুগুলো এখন যোগ করে দিই। আমরা এখানে অবশ্যই একটা রেখা পাবো এই বিন্দুগুলো যোগ করার মাধ্যমে। এটা সরল রেখা হতে পারে, বক্ররেখা হতে পারে। তো এই যে বিন্দুগুলো যোগ করার মাধ্যমে আমরা এখন একটা রেখা পাইলাম। এই রেখাগুলোকে কোন বিন্দুতে অবিচ্ছিন্ন হবে এবং কোন বিন্দুতে বিচ্ছিন্ন হবে সেটা আমাকে বুঝতে হবে। এই যে y সমান এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনের কোন বিন্দুতে গণনা করলে এই রেখাটা বিচ্ছিন্ন হবে এবং কোন বিন্দুতে গণনা করলে এই রেখাটা অবিচ্ছিন্ন হবে। মানে এই রেখাটা চলতে 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 গতিপথ থেমে যাবে, অথবা গতিপথ চলতেই থাকবে। আর যেহেতু কন্টিনিউইটি বলতে বোঝাচ্ছে কন্টিনিউয়াস, অনবরত চলতেই আছে, তাই আমরা এটাকে বলবো অবিচ্ছিন্নতা। আর মূলত আমাদের অবিচ্ছিন্নতার অঙ্কগুলো এইভাবেই করতে হবে যে একটা বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন সেটাই প্রমাণ করতে হবে আমাকে। তো ঠিক আছে, আমরা এখন চলে যাব অবিচ্ছিন্ন ফাংশন বলতে কি বুঝি সেটাতে। অবিচ্ছিন্ন ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, পরীক্ষা আসতে পারে। এক্স সমান এ বিন্দুতে, এখানে এ বলতে শুধুমাত্র একটা চলককে বোঝানো হয়েছে। এখানে যে কোনো একটা বিন্দু থাকতে পারে, এক্স সমান 2 বিন্দুতে, 3 বিন্দুতে, -1 বিন্দুতে, যে কোনো একটা বিন্দু থাকতে পারে। এক্স সমান এ বিন্দুতে এফ অফ এক্সকে অবিচ্ছিন্ন বলা হবে। মানে একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন হতে পারে, সেই ফাংশনটাকে অবিচ্ছিন্ন মানে চলতেই থাকবে, এটা কখন বলা হবে? যদি এফ অফ এ ফাংশনটি সংজ্ঞায়িত হয়। অর্থাৎ এফ অফ এক্সের পরিবর্তে যে বিন্দুটার কথা বলা থাকবে, সেই বিন্দুটার মান বসিয়ে যে মানটা পাবো আমরা, সেই ফাংশনটি যদি সংজ্ঞায়িত হয় এবং লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স বিদ্যমান। এটা মানে হচ্ছে এক্সের মান এ এর অতি নিকটবর্তী, অর্থাৎ এক্সের যে কোনো একটা বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দুর অতি নিকটবর্তী হওয়ার ফলে ওই মানটি যদি বিদ্যমান হয়, এবং এই কিছুক্ষণ আগে একটা মান আমরা সংজ্ঞায়িত করলাম এবং কিছুক্ষণ আগে দেখলাম যে এটা বিদ্যমান পাওয়া যাচ্ছে, এই দুইটা মান যদি সমান হয়, তবেই আমরা বলতে পারবো সেই ফাংশনটিকে অবিচ্ছিন্ন ফাংশন। তাহলে কি উপরের সংজ্ঞাকে আমরা নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করতে পারি? এক্স সমান এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশন অবিচ্ছিন্ন হবে যদি 1 নাম্বার এফ অফ এ সংজ্ঞায়িত হয়, 2 নাম্বার লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স এবং লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স বিদ্যমান থাকে। তো এখানে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস কোথা থেকে আসলো? আমি কিছুক্ষণ আগে দেখলাম এখানে লিমিট এক্স টেন্ডস টু এ ছিল, এখানে প্লাসও ছিল না, মাইনাসও ছিল না ওখানে। তো এগুলো কোথা থেকে আসলো? তো যে বিন্দুটার কথা বলা থাকবে, এখানে 2 বিন্দু বলা থাকতে পারে, 3 বিন্দু বলা থাকতে পারে,
এর বাম দিক থেকেও তো ধরতে হবে আমাকে এবং ডান দিক থেকেও, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক মানটাকেও আমাকে বিবেচনা করতে হবে, সেই দিক থেকে এই সকল মান বিদ্যমান থাকে কিনা। এবং 3 নম্বর, লিমিট x টেন্ডস টু a মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু a প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এ হয়। আমরা কিছুক্ষণ আগে দেখলাম এটা এবং এটা সমান হতে হবে, আর এটারই কিন্তু পরিপূর্ণ রূপ আকারে পাওয়া যায় লিমিট এক্স টেন্ডস টু a মাইনাস এফ অফ এক্স এবং লিমিট এক্স টেন্ডস টু a প্লাস এফ অফ এক্স। কোনো একটি বিন্দুতে যদি ফাংশনটিকে অবিচ্ছিন্ন ধরতে হয় তবে সেই ফাংশনটিকে এই শর্তটি পূরণ করতে হবে, আর এটাই ছিল আমাদের অবিচ্ছিন্ন ফাংশনের সংজ্ঞা। উদাহরণস্বরূপ আমি একটা বিন্দুর কথা বলে দিতে পারি। যদি x সমান 2 বিন্দুতে কোনো ফাংশনকে অবিচ্ছিন্ন বলা হয় তবে সেটা আমরা প্রমাণ করব এভাবে, লিমিট x টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ 2। আর এভাবে আমরা অবিচ্ছিন্নতার সমস্ত অঙ্কগুলোই করব।